হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। নিট 2025-এর ফর্ম ফিল আপ করা নিয়ে তোমাদের অনেক প্রশ্ন, অনেক ডাউট। আগের ভিডিওটাতে আমি কাস্ট সার্টিফিকেট নিয়ে সমস্ত ডাউট সলভ করে দিয়েছিলাম। আশা করি এরপরে আর কোনো ডাউট তোমার ছিল না। কিন্তু এছাড়াও আরও তো অনেক রকমের ডাউট রয়েছে। আজকের ভিডিওটাতে মেইনলি আমি ফোকাস করছি, মেইনলি আমি সেকশন করে নিয়েছি সেই কমেন্টগুলোকে বা সেই ডাউটগুলোকে, যেগুলো মূলত ফটো আর সিগনেচার আর থাম্ব ইমপ্রেশন নিয়ে রয়েছে তোমাদের। প্রত্যেকটা ডাউট ক্লিয়ার করবো। তোমরা অনেকেই প্রশ্ন করেছো ব্লু পেন দিয়ে না ব্ল্যাক পেন দিয়ে সিগনেচার করতে হয়। ঠিকই, খুব ভ্যালিড প্রশ্ন। কটা করে ফটো করবে, কিভাবে ফটো তৈরি করবে, চশমা পরলে কি করবে, টুপি পরে ফটো তোলা যাবে কিনা, তুমি ডেইলি কি চশমা পরো, সানগ্লাস পরে ফটো তোলা যাবে কিনা, অনেক রকম ডাউট রয়েছে। আমি সব কটা প্রশ্নের উত্তর দিচ্ছি এবং সই কিভাবে করবে লাইভ করে দেখাবো আমি তোমাকে এখানে সই কি করে করতে হবে, ঠিক আছে? তার আগে বলি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমার নিট জার্নিতে তোমার সাথে কন্টিনিউয়াস আমি থাকবো। বাংলায় সবার আগে সবার প্রথম অথেন্টিক নিউজ নিয়ে তোমাকে আমি দেব। ওকে, চলো এবার আমাদের প্রথম পয়েন্ট হলো এটা যে আমরা কি করতে চাই, আমরা ফটোগ্রাফ কি করে তুলতে হয় সেটা দেখব। প্রথম কথা হলো ফটো তোমাদেরকে একটা করতে হবে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আরেকটা করতে হবে পোস্ট কার্ড সাইজ ফটোগ্রাফ। দুই রকমের ফটোগ্রাফ করতে হবে। ওকে, কি করবে শোনো। প্রথম কথা হচ্ছে মোবাইল থেকে ফটো তুলে কম্পিউটারে বা মোবাইলের মধ্যেই এডিট করে সেই ফটো দেওয়া যাবে না। সেই ফটো দিলে ফটো কিন্তু একেবারে রিজেক্ট হয়ে যাবে। যদি চালাকি করে এখন ফটো কোনো রকমে আপলোড করেও দাও, এরপরে কিন্তু তোমার ফর্ম ক্যান্সেল হয়ে যেতে পারে। প্রপারলি বলা রয়েছে প্রপার স্টুডিওতে গিয়ে তোমাকে ফটো তুলতে হবে, আদারওয়াইজ হবে না। স্টুডিওতে গিয়ে প্রপারলি ফটো তুলতে হবে। এবারে হচ্ছে তোমাকে পাসপোর্ট সাইজ ফটো যেটা তুমি তুলবে সেটা স্টুডিওতে যিনি থাকবেন তাকে বলবে সেটার সাইজ যেন তোমাকে কম্পিউটারে উনি 10 to 200 কেবি করে দেয়। প্রথমে ফটোটা তুলবে, তুলে সেটাকে 10 থেকে 200 কেবির মধ্যে সাইজ তার করে দেবে। একদম স্পষ্ট শুনলে, বুঝতে পারলে? ফটোটা তোমার 3 মাসের পুরনো যেন না হয়। মানে তোমাকে এখনই গিয়ে ফটোটা করানো উচিত, অ্যাটলিস্ট 1-2 মাস আগে করেছো। ক্লাস 7-এর বা ক্লাস 9-এর ফটো দিলে কিন্তু হবে না, 3 মাসের পুরনো যেন না হয়। এবং ফটোটা যে 3 মাসের পুরনো হবে না সেটা তুমি বলতে পারো যে এনটিএ বুঝবে কি করে ম্যাম, ওটা আমার 6 মাস আগের ফটো। সেটার জন্য এনটিএ একটা ব্যবস্থা রেখেছে। ওরা বলছে যে তোমাকে ক্লিয়ারলি ফটোর মধ্যে তোমার নাম এবং ডেট দিতে হবে। তুমি যেই ডেটে ফটো তুলছো সেই ডেট এবং তোমার নাম যেন স্পষ্ট থাকে ফটোর মধ্যে। তাহলে ফটো তোলার পরে স্টুডিওতেই বলবে যে ফটোর মধ্যে তোমার নাম এবং ডেট যেন ফটো কাকু টাইপ করে দেন, ঠিক আছে? এবং সেটাই যেন প্রিন্ট আসে। তোমার আলটিমেটলি যে হার্ড কপি প্রিন্ট আসবে বা তোমার কাছে যে সফট কপি থাকবে, দু জায়গাতেই যেন তোমার ফটোর ওপরে তোমার নাম এবং থাকে, ডেট থাকে। দেখো লিখেছে ক্লিয়ারলি, ইন্ডিকেটিং ক্লিয়ারলি দ্য নেম অফ দ্য ক্যান্ডিডেট, ক্যান্ডিডেটের নাম আর তার সাথে ডেট অফ টেকিং দ্য ফটোগ্রাফ, তার সাথে কবে ফটো তুলছে সেটা, দুটোই যেন ফটোর ওপরে থাকে, ঠিক আছে? ফটোগ্রাফস শুড নট বি উইথ ক্যাপ অর গগলস। কারোর যদি ইচ্ছে হয় সানগ্লাস পরে বা টুপি পরে ফটো তুলবো, সেটা হবে না, ওসব করে ফটো তোলা যাবে না। তোমার 80% যেন ফটোতে তোমার মুখ দেখা যায়, তোমার কান যেন প্রপারলি দেখা যায়। মেয়েদের যদি চুল থাকে এরকম, চুলটাকে এরকম করে সরিয়ে নেবে, কান যেন প্রপারলি দেখা যায়। এবং ব্যাকগ্রাউন্ড যেন অবশ্যই হোয়াইট হয়, হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেন থাকে, ঠিক আছে? ওকে, স্পেকটাকল, যারা চশমা পরো, অনেকেই বলো যে ম্যাম যারা চশমা পরি তারা কি করবো? তুমি যদি রেগুলার চশমা পরো এবং তুমি যদি নিট পরীক্ষাতেও চশমা পরেই দিতে যাও, তাহলে অবশ্যই চশমাওয়ালা ফটোই তুলবে। ধরো তুমি নিট পরীক্ষা চশমা পরে দিতে যাবে, তুমি রোজ চশমা পরো, ঠিক আছে? তাহলে তুমি চশমা পরেই ফটোটা তুলতে যাবে। হলো? আচ্ছা, এরপরে হচ্ছে যে তোমার পোস্ট কার্ড সাইজ ফটোর কথা বলবো। আচ্ছা, আরেকটা কথা বলবো, ফটোগ্রাফস নিড নট বি অ্যাটেস্টেড। নিড নট বি অ্যাটেস্টেড মানে তোমরা ফটোর উপরে অনেক সময় সই করো না, সই টই লাগবে না, কোনো সই করবে না। ফটোর উপরে প্রপারলি তোমার নাম আর ডেট যেন প্রিন্ট করা থাকে এবং চিপকানো থাকে, ঠিক আছে? তোমার সই কিন্তু এটাকে বলছে না, সই করবে না। নিড নট বি অ্যাটেস্টেড বলে দিয়েছে। নিড নট বি অ্যাটেস্টেড মানে তুমি কোনো সই করবে না। আর এরকম কটা তুলবে পাসপোর্ট সাইজ ফটো, কটা রাখবে? 6টা থেকে 8টা, 6টা থেকে 8টা পাসপোর্ট সাইজ ফটো রাখবে। এবার বলছি পোস্ট কার্ড সাইজ ফটো। পোস্ট কার্ড সাইজ ফটোর সাইজ হবে 4x6 ইঞ্চ, 4 আর 6 ইঞ্চ, 4x6 দোকানে গিয়ে বলবে 4x6 পোস্ট কার্ড সাইজ ফটো লাগবে। কটা রাখবে নিজের কাছে? 4 থেকে 6টা, ঠিক আছে? তাহলে পাসপোর্ট রাখছো 6টা থেকে 8টা আর পোস্ট কার্ড রাখছো 4টে থেকে 6টা, ঠিক আছে? কটা কপি রাখবে বুঝে গেছো? 4টে থেকে 6টা পোস্ট কার্ড, 6টা থেকে 8টা পাসপোর্ট। হলো? এবার হচ্ছে যে তোমার যেটা বললাম, ফটো যেন অবশ্যই হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয় এবং অবশ্যই কালার্ড হয়, কালার্ড ফটো রাখতে হবে,
ঠিক আছে। আচ্ছা, এছাড়া ফটোয় যদি কোনো রকম প্রবলেম তোমার থাকে, যা যা বলে দিয়েছে তোমাকে আমি, যা যা বললাম সেগুলো যদি না করে থাকো তাহলে কিন্তু ফটো রিজেক্ট হয়ে যাবে। ফরম্যাট থাকবে জেপেগ, দু রকমেরই, পাসপোর্ট সাইজ এবং তোমার পোস্টকার্ড সাইজ, দু রকম ফটোরই ফরম্যাট থাকবে জেপেগ ফরম্যাট। জেপেগ ফরম্যাট থাকবে এবং দুটোরই সাইজ 10 থেকে 200 কেবির মধ্যে হবে। জেপেগ ফরম্যাট 10 থেকে 200 কেবি, স্টুডিওতে গিয়ে বলবে ওরা করে দেবে। আর পোস্টকার্ড সাইজ মনে রাখবে 4x6। ঠিক আছে, ওকে। নেক্সট তোমাদের যেটা প্রশ্ন আসে সিগনেচার নিয়ে, সিগনেচারও কিন্তু ফরম্যাট হবে জেপেগ, জেপেগই ফরম্যাট হবে এবং সাইজ হতে হবে 4 থেকে 30 কেবি, 4 to 30 কেবি। বোঝা গেল? আচ্ছা, সিগনেচার কি করবে? ফুল সিগনেচার করবে। ফুল সিগনেচার মানে কি? ফুল সিগনেচার মানে তোমার ফুল নাম এবং নট ইন দ্য ক্যাপিটাল লেটার। দেখো লিখে দিয়েছে নট ইন দ্য ক্যাপিটাল লেটার, ক্যাপিটাল লেটারে হবে না। ফুল সিগনেচার করবে রানিং হ্যান্ডরাইটিং এ, ঠিক আছে, সাদা পাতার ওপরে, হোয়াইট পেপারে। আর দেখো স্পষ্ট বলা আছে ব্ল্যাক ইঙ্ক পেন দিয়ে, তাহলে নীল পেন চলবে না, ব্ল্যাক ইঙ্ক পেন দিয়ে করবে। ওকে, ইঙ্ক পেনটা অনেকে তোমরা বলতে পারো যে ম্যাম বল পেন দিয়ে করলে হবে কিনা। দেখো বল পেন দিয়ে করলে হবে, কোনো অসুবিধা নেই। ইঙ্ক মানে কালির রংটা বলেছে, ইঙ্ক মানে সেই ঘেঁষা কালির পিঙ্ক ইঙ্কওয়ালা না, ঠিক আছে। তো এবার হচ্ছে যে তোমাকে আমি দেখাবো সইটা কিরকম করব। ধরো আমি আমার নাম সই করব এখানে, আমি প্রথমে ব্ল্যাক চুজ করলাম, করে কি করব, রানিং এ একটাই ক্যাপিটাল দিয়েছি, প্রথম অক্ষরটা নামের ক্যাপিটালই দেবে, MALINKI, মালিঙ্কি সুর। ঠিক আছে, এই এসটাও তুমি চাইলে ক্যাপিটাল দিতে পারো, কোনো অসুবিধা নেই। মানে বেসিক্যালি সারনেমও তুমি ক্যাপিটাল দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। এই হবে তোমার সাইন, ব্ল্যাক কালি দিয়ে সাদার মধ্যে এইভাবে টানা সাইনটা করবে। করার পরে সেটাকে স্ক্যান করবে। এখানে অনেকে বলছো ফটো আপলোড করতে পারছি না, কারণ তুমি যদি স্ক্যান না করে ফটো তোলো, মানে ফটো তোলো, ইমেজ তোলো, তাহলে কিন্তু হবে না। তোমাকে স্ক্যান করতে হবে, মাথায় রাখবে সাদা কাগজে এইভাবে সই করে সেটাকে তুমি স্ক্যান করবে, তবেই হবে। এবং সাইজ বলে দিলাম 4 থেকে 30 কেবি হবে। তাহলে এখানে তোমাকে কি কি মাথায় রাখতে হচ্ছে? এখানে তোমাকে মাথায় রাখতে হচ্ছে ফুল নাম লিখবে, শর্ট নাম লিখবে না, ফুল নাম লিখবে, ব্ল্যাক কালির পেন ইউজ করবে। রানিং হ্যান্ডরাইটিং বলতে বোঝায় এটা, যেরকম করে আমি লিখলাম, মানে নর্মালি তুমি যেভাবে লেখো সেভাবে লিখবে, ক্যাপিটাল লেটারে নয়। কিন্তু তার মানে এই নয় যে তোমার নামের প্রথম লেটার বা সারনেমের প্রথম লেটার ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে না, তা নয়। সারনেমের ফার্স্ট লেটার, নামের ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটারই ইউজ করো, বাকিটা নর্মাল। ঠিক আছে, এইবার হচ্ছে থাম ইমপ্রেশন, লেফট অ্যান্ড রাইট ফিঙ্গার ইমপ্রেশন। দেখো এইটা তো আমি তোমাকে দেখাতে পারবো না, কারণ আমার কাছে ইঙ্কপ্যাড নেই, থাকলে আমি সেটাও দেখাতাম। তো এটা তুমি কি করবে, আগের দিনও বলেছি, একটা প্রপার সাদা পাতা নেবে, আর যে ইঙ্কপ্যাড জোগাড় করবে, ইঙ্কপ্যাড স্টেশনারি দোকানে কিনতে পাওয়া যায়, সেখানে গিয়ে একটা ইঙ্কপ্যাড নিয়ে এরকম ভাবে ডান হাতের 5টা আঙুল প্রথমে এরকম ইঙ্কপ্যাডে থ্যাপ করলে, নিয়ে সেটা সাদা কাগজের ওপর এরকম করে দিয়ে দিলে। ঠিক সেম জিনিসটা বা হাতে করবে, ইঙ্কপ্যাডে থ্যাপ করলে 5টা আঙুল নিয়ে সাদা খাতায়, হয়ে গেল। এবার সেটাকে স্ক্যান করবে, প্রপারলি স্ক্যান করবে, ঠিক আছে, ওকে। তো সেখানে তোমার যেন 10টা আঙুলেরই, মানে 5টা 5টা 10টা আঙুলের যেন প্রপার মানে কি বলবো, ওই ইমপ্রেশনটা থাকে, ছাপটা যেন প্রপার থাকে। স্ক্যানটা যে করবে, স্ক্যানটা করার পরে যেন জেপেগ ফরম্যাটে থাকে। আর সাইজ কিন্তু 10 থেকে 200 কেবি হতে হবে, ঠিক যেরকম লেখা রয়েছে 10 থেকে 200 কেবি হতে হবে, ঠিক আছে, ওকে। আনক্লিয়ার যদি হয়, ব্লার যদি হয়, অনেকে বলেছো ম্যাম ব্লার আসছে, ব্লার আসছে মানে হচ্ছে তোমার প্রপারলি স্ক্যান হচ্ছে না। প্রপারলি স্ক্যান হতে হবে এবং প্রপারলি ছাপ পড়তে হবে। যদি ছাপ হালকা হালকা পড়ে তাহলে কিন্তু সেটা রিজেক্ট হয়ে যাবে। ডিপ ছাপ পড়তে হবে, একদম গায়ের জোরে একদম সুন্দর করে প্রেসটা করবে, ডিপ ছাপ হবে এবং সেটাকে স্ক্যান করবে প্রপারলি, তাহলে কোনো চিন্তা নেই, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তবে আরেকটা ট্রিক রয়েছে আপলোড করার সময়, ফটো আপলোড করতে বা এই ধরনের জিনিসপত্র আপলোড করতে আরেকটা সমস্যা হচ্ছে, সেটা আমি লাইভ যে ভিডিও আনছি, যেখানে আমি লাইভ ফর্ম ফিল আপ করবো, সেখানে আমি তোমাকে ওই কথাটা বলে দেবো যে আপলোড কেন কারুর অসুবিধা হচ্ছে। আদারওয়াইজ এই ভিডিও এই অবধি, আশা করি তোমাকে আমি এখানে সবকটা পয়েন্ট বুঝিয়ে দিতে পারলাম। এই সংক্রান্ত আশা করি তোমার আর কোনোদিন কোনো ডাউট থাকবে না, ঠিক আছে। তবে এরপরেও কোনো ডাউট থাকলে তুমি নিশ্চয়ই আমাকে কমেন্ট করতে পারো, আমি কিন্তু তোমাদের এইভাবে ভিডিওর মাধ্যমে ডেফিনেটলি সব উত্তরগুলো দেবো। আর যদি তুমি আমার অনলাইন নিট ব্যাচে ফর বায়োলজি, অনলাইন নিট পেইড ব্যাচ এনরোল করতে চাও, তুমি করতে পারো। 2025-এর জন্য, 2026-এর জন্য নিট ব্যাচ এনরোল করতে পারো বায়োলজি। আমার ব্যাচের কমপ্লিট ডিটেলসের যে ভিডিও রয়েছে সেটা আমার ফার্স্ট পিন কমেন্টে তোমাকে দিয়ে দিলাম, একটু দেখে নিও। ততক্ষণ পর্যন্ত বাই বাই।